প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি এই পৃথিবীর সৃষ্টি জগতের সবথেকে বিস্ময়কর বুদ্ধিমান প্রাণীটির সম্বন্ধে, আর সেটি হলো অক্টোপাস, যা আমাদের সবারই পরিচিত। আজকে আলোচনা হবে অক্টোপাসের বুদ্ধিমত্তা ও শিকার পদ্ধতি নিয়ে। অক্টোপাসের জীবনের প্রধান 4টি ধাপ। আজকে আমরা এই 4টি ধাপকেই আলাদা আলাদা ভাবে বিশ্লেষণ করব। অক্টোপাসের জন্মানো ও প্রজননের প্রক্রিয়া, বুদ্ধিমত্তা ও শিকার পদ্ধতি, শরীরের গঠন ও অঙ্গ প্রত্যঙ্গ, গায়ের রং পরিবর্তন কিভাবে করে, এগুলোর সব প্রশ্নের উত্তর আজকে দিব। তো কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, অক্টোপাসের জীবন চক্রের 1 নাম্বার প্রধান ধাপ হলো স্ত্রী অক্টোপাস একবারই কয়েক হাজার থেকে কয়েক লক্ষ ডিম দিতে পারে। ডিমগুলো পাথর বা গর্তের নিচে সুরক্ষিত থাকে। স্ত্রী অক্টোপাস এগুলোকে সারাক্ষণ পরিষ্কার রাখে এবং শিকারীদের হাত থেকে রক্ষা করে যায়। স্ত্রী অক্টোপাস ডিম দেওয়ার পরে খাবার গ্রহণ করা বন্ধ করে দেয়। ডিম ফোটার পর ছোট লার্ভাগুলো বের হয়ে সমুদ্রের উপরিভাগে ভাসমান গ্লাস কটনের সাথে ঘুরতে থাকে। এই অবস্থায় এরা খুবই ক্ষুদ্র হয় এবং ছোট কাঁকড়া বা স্টারফিশের লার্ভা খেয়ে বেঁচে থাকে। কিছু সময় পর লার্ভাগুলো সমুদ্রের তলদেশে চলে যায় এবং সেখানে দ্রুত বড় হতে থাকে। এই ধাপে তারা প্রচুর খাবার খায় এবং প্রতিদিন তাদের ওজনের প্রায় 5% পর্যন্ত বৃদ্ধি পায়। দ্রুত বড় হওয়ার পর তারা প্রজননের জন্য প্রস্তুত হয়। অক্টোপাসেরা তাদের পুরো জীবনে মাত্র একবারই প্রজনন করে। প্রজনন প্রক্রিয়ার পর পুরুষ অক্টোপাস কয়েক মাসের মধ্যেই মারা যায়। অন্যদিকে স্ত্রী অক্টোপাস ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর অনাহারে ও ক্লান্তিতে মৃত্যুবরণ করে। বেশিরভাগ অক্টোপাস 1 থেকে 2 বছর বাঁচে, তবে গিয়ান্ট প্যাসিফিক অক্টোপাস 5 বছর পর্যন্ত বাঁচতে পারে। অক্টোপাসের বুদ্ধি প্রকৃতি জগতের অন্যতম বিস্ময়, কারণ তাদের স্নায়ুতন্ত্র মানুষের মতো একটি কেন্দ্রীয় স্থানে সীমাবদ্ধ নয়। তাদের বুদ্ধিমত্তা মানুষের তুলনায় কয়েক গুণ বেশি। অক্টোপাসের প্রায় 500 মিলিয়ন নিউরন বা স্নায়ুকোষ রয়েছে, যা একটি কুকুরের নিউরন সংখ্যার কাছাকাছি। তবে মজার ব্যাপার হলো এদের মাথায় একটি ডোনাট আকৃতির মূল মস্তিষ্ক থাকে, যা মোট নিউরনের মাত্র 1/3 ধারণ করে। বাকি 2/3 নিউরন তাদের 8টি বাহুতে ছড়িয়ে থাকে। প্রতিটি বাহুর গোড়ায় একটি করে স্নায়ুপিণ্ড বা গ্যাংলিয়া থাকে, যা বাহুগুলোকে স্বাধীনভাবে কাজ করতে সাহায্য করে। অক্টোপাসের প্রতিটি বাহু কেন্দ্রীয় মস্তিষ্কের নির্দেশ ছাড়াই স্বাদ গ্রহণ, স্পর্শ অনুভব এবং কোনো বস্তু ধরার সিদ্ধান্ত নিতে পারে। এমনকি শরীর থেকে কোনো বাহু বিচ্ছিন্ন হয়ে গেলেও সেটি কয়েক ঘন্টা পর্যন্ত উদ্দীপনায় সাড়া দিতে সক্ষম। তারা অবিশ্বাস্য বুদ্ধিমত্তার সাথে বিভিন্ন জটিল কাজ করতে পারে। নারিকেলের খোসা বা ঝিনুক ব্যবহার করে নিজেদের জন্য নিরাপদ আশ্রয় তৈরি করে। জারের ভেতরে থাকা খাবার পাওয়ার জন্য তারা পেঁচানো ঢাকনা খুলতে পারে। এরা খুব দ্রুত গোলকধাতা থেকেও বের হওয়ার পথ খুঁজে নিতে পারে। অক্টোপাসের দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী উভয় ধরনের স্মৃতিশক্তি রয়েছে। তারা মানুষকে আলাদাভাবে চিনতে পারে এবং তাদের প্রতি ভিন্ন ভিন্ন আচরণ করে। গবেষণায় দেখা গেছে অক্টোপাস তাদের প্রিয় মানুষের সাথে খেলাও করে, কিন্তু অপছন্দের মানুষের দিকে পানির জেট ছিটিয়ে বিরক্তি প্রকাশ করে। শত্রুর থেকে বাঁচতে তারা সেকেন্ডের মধ্যে গায়ের রং এবং ত্বকের গঠন পরিবর্তন করতে পারে। তাদের দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর, যা তাদের শিকার ধরতে এবং চারপাশের পরিবেশ বুঝতে সাহায্য করে। অক্টোপাসের শরীর প্রধানত 3টি অংশে বিভক্ত। মাথা, মেন্টল এবং 8টি বাহু। এদের শরীরে 3টি হৃৎপিণ্ড থাকে। এর মধ্যে 2টি হৃৎপিণ্ড ফুলকায় রক্ত পাঠায় এবং একটি বড় হৃৎপিণ্ড সারা শরীরে রক্ত সঞ্চালন করে। এদের রক্তে লোহার পরিবর্তে কপার বা তামা সমৃদ্ধ হিমোসায়ানিন থাকে, যা রক্তকে নীল রং দেয়। এটি শীতল পানিতে অক্সিজেন পরিবহনে খুব কার্যকর। এদের 8টি বাহু রয়েছে, যেগুলোতে শক্তিশালী চোষক থাকে। এই বাহুগুলো স্বাদ গ্রহণ এবং কোনো কিছু স্পর্শ করতে সক্ষম। অক্টোপাসের শরীরে একমাত্র শক্ত অংশ হলো তাদের পাখির মতো বাঁকানো ঠোঁট। এটা ছাড়া পুরো শরীর নরম হওয়ায় তারা খুব ছোট গর্তে দিয়েও যাতায়াত করতে পারে। অক্টোপাস চোখের পলকে প্রায় 100 মিলিসেকেন্ডে তাদের গায়ের রং পরিবর্তন করতে পারে। এই প্রক্রিয়াটি তাদের ত্বকের 3টি বিশেষ স্তরের কোষের মাধ্যমে ঘটে। এটি ত্বকের সবচেয়ে উপরের স্তর। এই কোষগুলোতে লাল, হলুদ, বাদামি বা কালো রঙের ক্ষুদ্র থলি থাকে। স্নায়ুতন্ত্রের নির্দেশে পেশিগুলো সংকুচিত হলে এই থলিগুলো বড় হয় এবং গায়ের রং উজ্জ্বল হয়ে ওঠে। এগুলো আলোর প্রতিফলন ঘটিয়ে নীল, সবুজ, রূপালী বা সোনালী রঙের আভা তৈরি করে। এই কোষগুলো আলোকে প্রতিফলিত করে ধবধবে সাদা রং ফুটিয়ে তোলে, যা চারপাশের পরিবেশের উজ্জ্বলতার সাথে মিশে যেতে সাহায্য করে। ত্বককে খসখসে বা কাঁটাযুক্ত করতে পারে, ফলে তারা পাথরের গায়ে মিশে থেকেও সহজেই ছদ্মবেশ ধরতে পারে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।